সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানব সেটি হলো গোসল সম্পর্কে। আমরা মুসলমান, আমাদের গোসল করার ভিতরেও কিছু সুন্নতি নিয়ম কানুন আছে, সেগুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত না। আমরা অনেকেই জানি না যে কিভাবে গোসল করতে হয় বা গোসলের কি নিয়ম কানুনগুলো আছে। আজকে আমরা সেই নিয়ম কানুনগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। গোসল সুস্থ শরীর ও সুন্দর মনের জন্য পাক সাফ থাকা প্রয়োজন, কিন্তু নানা কাজে নানাভাবে শরীর ময়লা হয়, অপবিত্র হয়, তাই অস্বস্তি লাগে। এই ময়লা ও অপবিত্রতা দূর করার উত্তম উপায় হলো গোসল করা। পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল বলে। গোসল করলে গায়ের ঘাম ও ময়লা দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে, কাজে উৎসাহ আসে। গোসলের নিয়ম এই আমরা যে গোসলটি করি সেই গোসলটি করার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এই নিয়মগুলো কি এখন আমরা জানব। যেমন আমরা গোসলের শুরুতে 2 হাত ধুয়ে নেব। প্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের 2 হাত আগে ধুয়ে নেব। তারপর গড়গড়া সহ কুলি করে মুখ পরিষ্কার করব। তারপর আমাদের মুখের ভিতরে পানি দিয়ে আমরা গড়গড়া সহিত কুলি করে নেব, যে এখানে আমাদের মুখের ভিতরে লালা থুতু এগুলো আমরা ভালো করে খাকরিয়ে পরিষ্কার করে নিব। পানি দিয়ে নাক সাফ করব। আমরা এই পানি দিয়ে আমাদের নাকগুলো অনেক সময় আমরা গোসলের আগে ভালো করে পরিষ্কার করতে পারি না, সেই ক্ষেত্রে গোসলের পূর্বে আমরা এই কাজটি করে নেব। পানি দিয়ে নাক ভালো করে সাফ করে নেব। পরে সারা শরীর ভালো করে 3 বার ধুয়ে নেব। এই কাজগুলো করার পর আমরা কি করব, সারা শরীর আমরা যদি পানিতে গোসল করি তখন আমরা 3 বার ডুব দিতে পারবো। আর কেউ যদি আমরা বালতি অথবা ঝর্ণাতে গোসল করি সেক্ষেত্রে আমরা 3 বার শরীরটাকে ভিজিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে, মানে পুরো শরীর ভিজিয়ে ধুয়ে নিব। এভাবে গোসল করব। এখন আমরা গোসলের যে ফরজ সেইটি সম্পর্কে জানব। গোসল ধর্মীয়ভাবে যদি আমরা পরিপূর্ণভাবে করি সেই ক্ষেত্রে আমাদেরকে এই নিয়মগুলো মানতে হবে। তো গোসলের যে ফরজ সেটি কয়টি ফরজ আছে এবং কি কি সেই বিষয়টি এখন জানার চেষ্টা করি। গোসলের ফরজ হলো 3টি ফরজ আছে গোসলে। সেইগুলো কি কি? সেগুলো হলো 1 নম্বরে গড়গড়া সহ কুলি করা, 2 নম্বরে পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা, 3 নম্বরে পানি দিয়ে সারা শরীর ধোয়া। মাত্র 3টি ফরজ এখানে মনে রাখতে হবে। গড়গড়া সহ কুলি করা, পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা এবং পানি দিয়ে সারা শরীর ধোয়া। খেয়াল রাখতে হবে সারা শরীরের কোনো অংশ যেন শুকনা না থাকে। আমরা যখন সারা শরীর ভিজাবো তখন আমাদের খেয়াল করতে হবে যে সারা শরীরের কোনো অংশই যেন আমাদের কোথাও শুকনো না থাকে। নিয়মিত গোসল করলে শরীর ভালো থাকে। গোসল করা আল্লাহ তাআলার হুকুম। গোসল করতে কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এটাও একটা ইবাদত। গোসল করাটি কি? গোসল করাটি হলো একটি ইবাদত। তো বন্ধুরা, আজকে আমরা গোসল করার নিয়ম কানুন সম্পর্কে জানলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো
আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করব। আল্লাহ হাফেজ।